কেউ কেউ বর্ষাকালে ধানের মধ্যে কাঁকড়া পুঁতে রাখেন। ধানের কারণে খেতে পোকামাকড় আসে, যা কাঁকড়া খায়। কাঁকড়া যে খাবার বের করে তা ধানের সার হিসেবে কাজ করে। এতে কৃষক ধান থেকে উৎপাদিত কাঁকড়া বিক্রি করে অর্থ উপার্জন করেন। কৃষক মাটির ভেতরে পেঁয়াজ, রসুন এবং গাজর রোপণ করেন এবং তার উপরে ধনেপাতা এবং পালং শাক রোপণ করেন এবং তার উপরে মরিচ, শাকসবজি রোপণ করেন এবং তার উপরে পেঁপে এবং কলা রোপণ করেন এবং তার উপরে নারকেল এবং সাজান রোপণ করেন, যাতে সূর্যের আলো সবকিছুর উপর সঠিকভাবে পড়ে। একটি বিশাল এলাকায় এটি করার মাধ্যমে কৃষক করেন। পেঁয়াজ, রসুন এবং গাজর রোপণ করা হয়। এই ফসলগুলি মাটির নিচে জন্মায় এবং কৃষকরা প্রতি একরে 1 লক্ষ থেকে 5 লাখ টাকা আয় করে। উপরের স্তরে কৃষকরা পালং শাক এবং ধনিয়া জাতীয় সবজি চাষ করে, যা প্রতি 20 থেকে 25 দিন অন্তর কাটা হয়, অর্থাৎ কাটা হয়, যার ফলে প্রতি মাসে নিয়মিত 30 থেকে 4,000 টাকা আয় হয়। তৃতীয় স্তরে কৃষকরা টমেটো, মরিচ এবং অন্যান্য সবজি রোপণ করে। এগুলি ক্রমাগত উৎপাদন করে, এক মৌসুমে 1 থেকে 2 লাখ টাকা আয় করে। উপরের স্তরে পেঁপে এবং কলার মতো ফল রোপণ করা হয়। পেঁপে সারা বছর ফসল দেয় এবং যদি ভালোভাবে পরিচালনা করা হয় তাহলে প্রতি বছর 3 থেকে 4 লাখ টাকা লাভ করা যায়। এই গাছগুলি কম জায়গা নেয় এবং পুরো ক্ষেতে সূর্যালোকের ভারসাম্য বজায় রাখে। কৃষকরা প্রতি বছর নারকেল গাছ থেকে 1 থেকে 5 লাখ টাকা অতিরিক্ত লাভ করে। জমি থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার জন্য মাটিতে একটি পুকুর তৈরি করা হয়। প্লাস্টিকের একটি স্তর স্থাপন করা হয় যাতে পানি শুকিয়ে না যায়। পানি ভরাট করার পর ভেতরে মালচিং করা হয়। উপরে প্লাস্টিকের চাটাই বিছিয়ে দেওয়া হয়, যার মধ্যে গর্ত থাকে। গর্ত দিয়ে ধান ও শাকসবজি চাষ করা হয়। চাটাইয়ের কারণে পানি শুকিয়ে যায় না, তাপ পানিতে প্রভাব ফেলে না। মাছের নোংরা পানি গাছপালা জন্মায় এবং গাছের শিকড় পানি পরিষ্কার রাখে। কৃষক নিচ থেকে মাছের ডিম ও চিংড়ি এবং উপর থেকে ফল, সবজি ও শস্য বিক্রি করে আয় করেন।